নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য, তাদের বিবাহিত জীবন এবং সন্তান ভাগ্য নিয়ে। দেখুন, প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য বেশ উন্নততর। অনেক ভালো ভালো বন্ধু আমরা কন্যার ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এবং বন্ধুর জন্য এরা ত্যাগ স্বীকারও করেন। বন্ধুরাও এনাদের জন্য ত্যাগ স্বীকার করতেও কুণ্ঠিত হয় না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী কিছু বন্ধু পাই, তবে সীমিত। প্রচুর মানুষের সাথে এরা মেলামেশা করলেও এরা খুব সিলেক্টিভ। তাকে বন্ধু হিসেবে নেবে, সবাইকে এরা বন্ধু হিসেবে নিতে পারে না। আবার দেখা যায় যাকে সে বন্ধু হিসেবে নিতে চাইছে সে বন্ধু হতে চাইছে না। তার মানে এরা, লক্ষ্য করা যাবে, এমন বন্ধু চাই যারা খুব কোয়ালিটিপূর্ণ। এটা নয় তারা প্রচুর রিচ, কিন্তু তারা জ্ঞানী। এরা জ্ঞানের পূজারী হয়। কন্যা রাশি জাতক জাতিকারা ট্যালেন্ট, জ্ঞান, যোগ্যতাকে পছন্দ করে। তাই এরাও চায় এদের এমন কোনো বন্ধু হোক যারা ট্যালেন্টেড, যোগ্য এবং জ্ঞানী। এটা নয় প্রচুর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দরকার, কিন্তু একটা ভালো বন্ধু দরকার যার সাথে এরা সুখ দুঃখের সমস্ত কিছু শেয়ার করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। আর কন্যার মধ্যে আমরা ইন্ট্রোভার্ট প্রকৃতিও পাই, এক্সট্রোভার্টও প্রকৃতিও পাই, তবে এমবিভার্ট প্রকৃতি হয়তো বেশি। কারণ যে মানুষটি এমনি কথা কম বলে, সে যখন ভালো একটা বন্ধু পায় না, তার সমস্ত কিছু শেয়ার করে। একদম সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্তও শেয়ার, ইভেন রাত্রে কি স্বপ্ন দেখেছে সেটাও শেয়ার করে ফেলে। তো কন্যার বন্ধু ভাগ্য খারাপ না, যেহেতু এরা সিলেক্টিভ। হয়তো অনেক সময় বন্ধু তৈরি হতে দেরি হয়, চিটেড হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষেত্রেই থাকে, তবে সিলেক্টিভ হওয়ার কারণে বন্ধুর সংখ্যাটা কম হয়, লিমিটেড হয়। এটা একটা ড্রব্যাক বলা যেতে পারে কন্যার। ওভারঅল কন্যা রাশির এমন কিছু বন্ধু আমরা দেখি, তারা সমস্ত সময় তাদেরকে পরামর্শ দেয়। হয়তো অ্যাটাচ থাকে না, কিন্তু দূর থেকে পরামর্শ দেওয়ার যে টেন্ডেন্সিটা থাকে, সেটাও আমরা কন্যা রাশির বন্ধুদের মধ্যে ওভারঅল দেখতে পাই। কন্যার ম্যারিটাল লাইফটা কেমন প্রকৃতির হয়? দেখুন, এরা তো লাভ ম্যারেজে বিশ্বাসী, তবে ভালোবাসায় এরা ভালোবাসাতেই বিশ্বাসী। অন্যান্য চাহিদা কম, পবিত্রতা মেনটেন করতে বেশি পছন্দ করা। পবিত্রতা থাকবে, ভালোবাসা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এরাও ভালোবাসাটাকেও না বন্ধুত্বের মতো নিতে চায়, যাতে একটা প্রেমিক বা প্রেমিকার থেকেও একজন ভালো বন্ধু বা বান্ধবী থাকবে। এটার মেন্টালিটি কন্যার কিন্তু সর্বাধিক বেশি। যদিও বিবাহিত জীবনে অনেক সময় এই ধরনের প্রাপ্তি হয় না, যেটা স্বাভাবিক। অনেক সময় হবে না, জীবনচক্রে আরো অনেক ধরনের কম্বিনেশন থাকবে। এদের মেন বিবাহিত জীবনে প্রবলেম হয় দুটো। একটা হলো ইনলজ রিলেটেড প্রবলেম। ইনলজের জায়গাটা খুব একটা ভালো হয় না এদের সাধারণত। এদের এমন কিছু ইনলজ হয়, তারা এদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চায়, যে ভাই এটা করে দিও, বোন এটা করে দিও, এইভাবে করে দাও। কিন্তু হয় না, একটা টাইমে যারা কাজ করিয়ে নেয় তারা কখনোই আপনাকে সম্মান দেবে না। এটা আমরা দেখি, প্রচুর পরিমাণে দেখি কন্যার মধ্যে। আর কন্যার ইনলজরা এদেরকে দিয়ে সারা জীবন কাজ করিয়েই নিল এবং এরা ইউজড হয়ে যায়। কন্যা এমনিতেও বাড়িতেও সহজে ইউজড হয়। যে কেউ কন্যাকে সহজে ইউজ করতে পারে। কন্যার একটু যদি প্রশংসা করে, কন্যাকে যদি একটু আপে তুলে রাখে, কন্যা এমনিতেই যে কোনো কাজ হাসি মুখে করে দেয়। এটা কন্যার ক্ষেত্রে আমি মূর্খামি তো বলবো না। কন্যা অবশ্যই বলা যেতে পারে সচেতন, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এরা বুদ্ধি লাগাতে পারে না। এরা কেরিয়ার ফোকাসড। কন্যার জাতিকারা কর্ম করতে চায়। অনেক সময় এক্ষেত্রেও লিমিটেশন আসে। পরিবারের সদস্যরা চায় না সে কর্মজীবনে করুক। এত কোয়ালিটি রয়েছে, কেন কাজ করবে না? এটাও তো বুঝতে হবে। আর কন্যা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় এজ ক্যাপে বিয়ে হয়ে যায়। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, একটা এজ ক্যাপে বিয়ে হয়ে যায়, মেন্টালিটি ম্যাচ করতে চায় না। লাভ ম্যারেজ বেস্ট কন্যার জন্য। এবং অবশ্যই জেনে শুনে বন্ধুর সাথে বিয়ে করা, বন্ধুত্বপূর্ণ একটা মানুষের সাথে বিয়ে করা কন্যার জন্য সর্বাধিক প্রয়োজনীয়। তবে ওভারঅল কন্যার সন্তান ভাগ্যটা মোটামুটি। কন্যার সাথে সন্তানের খুব ভালো বন্ডিং থাকে। এও দেখা যায় যে কন্যার জাতিকা তার হাজবেন্ডের সাথে অতটা ভালো রিলেশনশিপ নেই, কিন্তু তার সন্তান তার বন্ধুর মতো। এরা খুব ভালো সন্তান মানুষ করে। অনেক সন্তানকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এরা এগিয়ে যায়। দেখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আমি দেখেছি। বহু কন্যা রাশির জাতিকা হয়তো ছোট্ট একটা চাকরি করেন, কিন্তু তার সন্তানকে আইএএস বানিয়েছেন, সন্তানকে বিদেশে পাঠিয়েছেন। এই টেন্ডেন্সিগুলো কন্যার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। ওভারঅল কন্যা রাশির লাইফ রহস্যপূর্ণ, ভালো খারাপ মিলিয়ে চলে। প্রচুর স্কিল থাকে, স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হয়।
আরও পজিটিভিটি তৈরি করার চেষ্টা করতে হয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেকটা দামি। আপনার মতামত জানাবেন, প্রতীক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।